পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মক্কা নগরীকে ৬টি নামে আল্লাহ তাআলা অবহিত করেছেন। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে মক্কা। এই ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বলে কোরআনুল কারীমের মধ্যে অবহিত করেছেন। কোরআনুল কারীমে মক্কা শব্দটি শুধুমাত্র একবার এসেছে। সূরা ফাতহের ২৪ নং আয়াতে কারিমার মধ্যে মক্কা শব্দটি শুধুমাত্র পুরা কোরআনের মধ্যে একবার এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা। আল্লাহ তাআলা তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে মক্কা নগরীতে বিরত রেখেছেন। মক্কা শব্দের অর্থ হলো পবিত্র নগরী। ২ নম্বর অবহিত করেছেন মক্কাকে বাক্কা বলে। মক্কাকে বাক্কা বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। বাক্কা শব্দের অর্থ হলো ভীত হওয়া, কর্তন করা, উপড়িয়ে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটা বাক্কা তথা মক্কা নগরীতে অবস্থিত। সুবহানাল্লাহ। যেহেতু মক্কা মানুষের গুনাহগুলিকে মোচন করে দেয়, এই জন্য মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীনতম নাম হিসাবে বাক্কা বলেছেন। মক্কার আগে এই ভূমির নাম কি ছিল? বাক্কা। ৩ নাম্বার হলো মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরা বলে অবহিত করেছেন। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা। আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি যাতে করে আপনি উম্মুল কুরা বাসীদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। উম্মুল কুরা অর্থ হলো সব নগরীর, সব গ্রামের মা হচ্ছে মক্কা নগরী। যেহেতু মক্কা নগরী সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ৪ নম্বরে মক্কাকে বালাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অবহিত করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা এই শহরের কসম করেছেন, কসম করে বলেন আপনি এই শহরেরই বাসিন্দা। এখানে বালাদ বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে স্বীয় স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাঈলকে বর্তমান কাবা ঘর যেখানে সেখানে তিনি রেখে এসেছেন, তখন ওই জায়গার মধ্যে কোনো এলাকা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল। এমনকি জীবন ধারণ করার জন্য পানি পর্যন্ত সেখানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম তাদের জন্য তিনি জমজমের কূপ তিনি জারি করেছেন। এই জমজমের কূপ দেখে মক্কার জুরহাম গোত্রের লোকেরা হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে ওই জায়গার মধ্যে বসবাস করতে শুরু করে। ফলে ওই মরুভূমি পর্যায়ক্রমে মরুভূমি থাকে না, এই মরুভূমি শহরে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ৫ নম্বরে মক্কাকে বালাদুল আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষের সৃষ্টির সৌন্দর্যতা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর প্রথমে কয়েকটি কসম করেছেন।
তার মধ্যে একটি কসম হলো আল্লাহ তাআলা এই নিরাপদ শহরের কসম করেছেন। এখানে বালাদুল আমিন তথা নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা নগরীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন বালদাতুন তাইয়্যিব, বালদাতুন বলে অবহিত করেছেন। যেমন কুরআনুল কারীমের সূরাতুন নামলের 91 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আমি আদিষ্ট হয়েছি এই নগরীর প্রতিপালকের ইবাদত করতে, যেই প্রতিপালক এই নগরীকে সম্মানিত করেছেন এবং তার সব কিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। বাস্তবিক পক্ষে যেই জিনিসের নাম একাধিক হয়ে থাকে এটা প্রমাণ করে ওই জিনিসের মাহাত্ম্য আছে, মর্যাদা আছে। একাধিক নাম এটা ওই বস্তুর মাহাত্ম্য এবং মর্যাদার পরিচয় বহন করে। মক্কার যেহেতু একাধিক নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তাহলে বোঝা যায় এই নগরীর অন্যান্য নগরীর চাইতে কিছু মাহাত্ম্য, কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক কিনা বলেন? বিদায় হজের দিন আল্লাহর রাসূল তিনি বলেছেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে আসমান জমিন সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন, আর এই নগরী আল্লাহর বিধান অনুযায়ী সম্মানিত থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ।